আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে আমার ডেস্টিনির সকল বিনিয়োগকারী ভাই ও বোনদের প্রতি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজকে প্রথমে যে কথাটা বলবো সেটা হলো, আমরা দুধ খেতে মুখ পোড়া যায়, দই খেতে আমরা গ্রাম্য ভাষা বলে হুঁয়াইয়া খাই। আলহামদুলিল্লাহ, আমরা ডেস্টিনির ৪৫ লক্ষ বিনিয়োগকারীর স্বপ্নের প্রতিষ্ঠান, আমাদের প্রাণপ্রিয় দুই মহাগুরু, ওনারা বাইরে আছে। আমরা মুক্তি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের হারানো ঐতিহ্য ফিরে আসতেছে, ফিরা আসা শুরু করছে। আমরা আমাদের সবকিছু দখলে নিচ্ছি, কিন্তু তারপরও আমাদের ভিতরে কেন জানি আনন্দ একটু কম কাজ করতেছে। এটা আমি ফেসবুকে লাইভে বা ভিডিওতে অনেক জায়গাতে এটা কম পাই। কারণ যেখানে ৪৫ লক্ষ ফ্যামিলির সদস্য আমরা, সেখানে আমরা এই দেশে জন্ম নিয়েছি, এই দেশের নাগরিক, এই দেশের দেশ নিয়ে স্বপ্ন দেখা, এই দেশপ্রেম আমাদের ভিতরে থাকে। এটা আমাদের অধিকার, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের আন্তরিকতা, এটা আমাদের হক। সেই ভালোবাসা থেকে, সেই আন্তরিকতা থেকে আমরা এই ডেস্টিনির নামক এই প্রতিষ্ঠানটি দেশ ও জাতির কল্যাণে যে চিন্তা ভাবনা শুরু করছে আজ থেকে আরো ২৪ বছর আগে ২০০০ সালে, সেটার যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি এটার মহান কারিগর জনাব রফিকুল আমিন, তার প্রতি অন্তঃস্থল থেকে সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা আমাদের অধিকার নিয়ে যে লড়াই করছি আমরা দীর্ঘ ১২টা বছর, যারা আমাদেরকে বিনিশ করার জন্য, নিষ্পৃত করার জন্য, আমাদেরকে বিলীন করার জন্য হেন কোনো চেষ্টা নাই। যারা আমাদের সাথে এমনভাবে যা কিছু করছে, যেগুলো দৃশ্যমান, সারা পৃথিবী না সারা ওয়ার্ল্ডের মানুষ এখন চোখের সামনে দেখতে পাচ্ছে আমাদের জন্য কি অন্যায় করছে। সে অন্যায় থেকে আলহামদুলিল্লাহ, সেই জুলুম থেকে আমরা অনেকটাই তো বাড়ি আসছি আলহামদুলিল্লাহ। হয়তোবা আপনারা অনেকে বলবেন যে আমাদের টাকা পয়সাগুলো কোথায়? আর এবার টাকা পয়সা আছে, টাকা পয়সার জন্য চিন্তা করেন না। টাকা পয়সার কাজটা এখন চলতেছে। কিছু জিনিস আছে দেখা যায়, কিছু জিনিস আছে দেখা যায় না। আপনারা শুধু নজর রাখেন বৈশাখী টিভির দিকে, নজর রাখেন হাসান ভাইয়ের দিকে, নজর রাখেন শহীদ ভাইয়ের দিকে, নজর রাখেন আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সোলমান মির্জার আইডিটার দিকে। হ্যাঁ, আপনারা দেখবেন স্যার এখন প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ অফিস করতেছে। তো আমরা যে আমাদের হারানো ঐতিহ্যটা ফিরে পাইতে আছি, হারানো সম্মানটা ফিরে পাইতে আছি, পাইয়া গেছি, আরেকটু বাকি আছে। সেটা কোনটা? সেটা হলো আমাদের মানুষের প্যাকেজের টাকাগুলা ফেরত দিতে পারাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা আমাদের জন্য, আমরা এটা দায়ভার আমাদের সকলের উপরে। আমরা আমাদের হক নিয়ে, আমাদের অধিকার নিয়ে আমরা দাঁড়াইতে হবে। আজকে এই লাইভের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ৪৫ লক্ষ ফ্যামিলির বিনিয়োগকারী, আপনারা সঠিকভাবে জানেন, সত্যভাবে জানেন এবং পরিপূর্ণভাবে জানেন যে আমরা অন্যায় করি না। আমরা বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য কাজ করছি। আমরা বাংলাদেশে ৪০০ কোটি প্লাস টাকা আমরা ভ্যাট ট্যাক্স দিছি। আমরা বাংলাদেশের বনায়ন নিয়ে কাজ করছি। আমরা বাংলাদেশের সিন্ডিকেট মাফিয়া চক্রের বাজারটাকে ভাঙ্গার জন্য আমরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি। যেখানে বড় বড় হাঙ্গরগুলা হা করে বসে রয়েছে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, বিমান কোম্পানির মালিকও তারা, কান খাইছেন না কারিটাও তারা বানাইব। বিমান কোম্পানির মালিকও তারা, টয়লেটে যে আমাদের গ্রাম্য ভাষা বলে পিসি দিয়ে পৌঁছে, ওটাও তারা বানাইতে হবে টিস্যুটা। এখন এত বড় হা করে বসে রয়েছে, এই দেশের মানুষের লোভ বেশি। এই সিন্ডিকেটটাকে ভাঙ্গার জন্য আমাদেরকে তো কেউ অধিকার দেয় নাই। আপনি কি পারবেন বাংলাদেশের কোনো বড় বড় কোম্পানিতে যে শেয়ার নিতে? এটা আমাদেরকে রফিকুল আমিন শিখাইছে যে বিনিয়োগ কইরা, উদ্যোক্তা হইয়া আমরা বাংলাদেশে, যেখানে হাজার হাজার কোটি কোটি মানুষ বেকার, যেখানে চাকরির জন্য মানুষ হন্য হন্য হইয়া খুঁজছে, সেই জায়গায় রফিকুল আমিন স্বপ্ন দেখছে তোমরা চাকরির পিছনে দৌড়ায় না, তোমরা আমার সাথে আসো, তোমরা আগে শিখো, তোমাদের অ্যাটিটিউড পরিবর্তন করো, আগে মানুষ হও, সাবলীল হও, তোমরা বিনয়ী হও। হ্যাঁ, তোমাদের আত্মসম্মান বোধ নিয়ে তোমরা উদ্যোক্তা হও, উদ্যোক্তা হইয়া তোমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করো, নিজের জন্য চিন্তা করা লাগবে না। এই মানের চিন্তা ভাবনা যে লোকটা করছে,
সেখানে আমরা তো প্রতিহিংসার শিকার না শুধু খালি বাংলাদেশের। হ্যাঁ, আমি জানি না কেন মানুষগুলা এই আমাদের নিয়ে এখনো, আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো, যারা আমরা ৪৫ লক্ষ ফ্যামিলি আছে, আমরা প্রায় ৩ কোটি মানুষ আছি। হ্যাঁ, আমরা চাইলে গঠনমূলক যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে আইসা নেগেটিভ মন্তব্য করে তাদেরকে আমরা গালাগালি করব না। আমাদের রফিকুল আমিন এটা শিখায় নাই। আমরা তাদেরকে গঠনমূলক কমেন্ট কইরা, আমরা চাইলে তাদের মেসেঞ্জারে যাইয়া তাদেরকে কল কইরা তাদের সাথে কথা বলে তাদেরকে আমরা মোটিফাই করতে পারি এবং তাদের দৃষ্টিভঙ্গি ফিরাইতে পারি। আল্লাহর কসম আমি সত্য কইরা বলি, আমার আইডিতে একটা লোক সবচেয়ে বেশি, আমি দুই একটা কমেন্ট করলে আমি এগুলা মানে এত চিন্তা করি না, কারণ সময় তো নাই, দুই চারটা করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু একটা লোক যদি আপনি দেখেন আপনার প্রত্যেকটা আইডির ভিতরে 10টা 12টা 11টা করে মনে করেন কমেন্ট করে, একই কমেন্ট, হ্যাঁ, আপনার তো একটু মাইন্ডে লাগতেই পারে মনে করেন, আর দেখারও দরকার যেহেতু আপনি সত্যের পক্ষে আছেন। আমি এরকম 50টা কমেন্ট একটা লোকের দেখার পরে আমি চিন্তা করছি আমি লোকটার সাথে কথা বলবো। আমি তখন তার মেসেঞ্জারে নক করছি, তার আইডিতে ঢুকছি, তার আইডি ফলো দিছি, ফলো দিয়ে তার মেসেজ, তার আইডিতে দিয়ে কয়েকটা কমেন্ট করছি, কমেন্ট করার পরে দিয়ে তার মেসেঞ্জারে গেছি, মেসেঞ্জারে যে নক করছি, অনুমতি নিচ্ছি, এরপরে কথা বলা শুরু করছি। আমি 10 মিনিট কথা বলার পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আমার কোনো কীর্তি নয়, এটা রফিকুল আমিনের ডাইন হাত আমার মাথার উপরে, ওনার নেক দৃষ্টি আমার উপরে, এই জন্য হয়তো বা হয়েছে। লোকটা সরি বলছে এবং তার সে আমার ভিডিও, আমার এইগুলোতে আমার এখানে তো কমেন্ট করছেই করছে, দুনিয়ার কমেন্ট, বাজে কমেন্ট, বিভিন্ন ধরনের কমেন্ট, কিন্তু আমার ভিডিও ডাউনলোড করে নিয়ে ওনার আইডির ভিতরে স্ট্যাটাস করছে ওনার মতো করে লেখা। এবার ওখানে কি লেখছে আমি জানি না, এবার আপনারা এটা আমি জানি কিন্তু বলবো না, বলার দরকার নাই। যাক, যাই হোক, আমার ভাই, ওর কোনো দোষ নাই, আমি এই জন্য বলি। আমি ওর সাথে কথা বলার পর একটা জিনিস জানলাম, আমি বললাম ভাই আপনি এই কাজগুলো কেন করলেন, একটু আমাকে যদি জানাইতেন আমার জন্য উপকার হইতো, আমি তো কথা বলি। ভাই আমার গ্রামে এই ডেস্টিনির টাকা নিয়ে মারামারি করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এখানে এই গত কয়েক বছর ধরে এটা নিয়ে বহুত জঞ্জাল গেছে। এখন আমি আবার চিন্তা করতেছি, এখন আবার এটা নিয়ে কোন কিছু শুরু হয়ে গেল গিয়া, আবার নিয়ে এই দেশটারে মনে করেন এরকম একটা কিছু হয়। কারণ আমাদের এখানে যে টাকা পয়সাগুলো নিছে তারা কেহই নাই, আর এটি নিয়ে শুধু মারপিট দরফাকর মনে করেন, এই জন্য আটকা সেই জন্য আটকা, এইগুলো নিয়ে গেঞ্জাম। আমি এ থেকে, উনি কিন্তু একজন হাফেজ সাহেব মানুষ, উনি একটা মাদ্রাসা চালায়, খুব ভালো মানুষ। তো ওনার দৃষ্টিভঙ্গিটা ছিল ওখানে যে আবার নিয়ে কেউ ক্ষতি করে ফেলতে আছে। তো এরকম থেকেও অনেকে কিন্তু আমাদের এখানে এসে বাজে কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট করে। আমি এই লাইভের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু এই আইডিতে ঢুকবেন, এদের সাথে কথা বলবেন, এদেরকে পজিটিভ বানানোর কাজ আমাদের, এটা আমাদের হক। আর আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মিডিয়া কিন্তু আমাদেরকে নিয়ে ট্রায়াল করে আমাদেরকে এমন ফসাইছে, এখন এরা আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষে এসে পজিটিভ লেখতে এদের লজ্জা লাগে। আমি আজকের এই লাইভের মাধ্যমে এদেরকে আহ্বান করব যে আপনারা কোনো মিডিয়ার ভাই যদি আমার এই লাইভটা দেখে থাকেন, আপনাকে হয়তো বা কেউ ব্যবহার করছে, আপনার কোনো দোষ নাই, আমি জানি। আপনাকে হয়তো পিছনের থেকে কেউ রিমোট দিয়ে কন্ট্রোল দিয়ে আপনাকে লার্সেস আসছে, কিন্তু তখন কেন লার্সেস আছে? এখন কি আপনি বুঝেন না যে ডেস্টিনি যে একটা সৎ আদর্শ নিষ্ঠাবান প্রতিষ্ঠান, এটা যে হক, এটা যে দেশ ও জাতির কল্যাণে দেশপ্রেম নিয়ে কাজ করে। সত্যিকারের দেশপ্রেম কাদের ভাই? আপনাকে জানতে হবে সত্যিকারের দেশপ্রেম কাদের। যেখানে বেকার মুক্ত নিয়ে চিন্তা ভাবনা করে, যেখানে মানে ইনকামের থেকে ব্যাড ট্যাক্স পরিপূর্ণ দেওয়ার চিন্তা ভাবনা করে, যেখানে বাংলাদেশের বনায়ন নিয়ে চিন্তা ভাবনা করে, যেখানে জলবায়ু নিয়ে চিন্তা ভাবনা করে, যেখানে প্রত্যেকটা বিভাগে প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করে, যেখানে আপনাকে বলি মানে কিভাবে বিদেশ থেকে বাংলাদেশে টাকা আনা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করে, কিভাবে এখানে উৎপাদন করে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশ আর মানে সাপ্লাই করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করে। এরকম একটা প্রতিষ্ঠানকে আপনারা মিডিয়া হইয়া যদি আপনারা আমাদেরকে এইভাবে মনে করেন সার্ভাইভ করেন, মনে করেন আমার মানুষের কাছে ধরে তোলেন, আমরা আমাদের নেগেটিভ জিনিসগুলা, এটা তো নেগেটিভ ছিল এক সময়, কয়েকটা পত্রিকা উদ্দেশ্য প্রণোদিত আমাদেরকে নিয়ে এরকম কথা বলছে, তো এটা আমরা বুঝি যে কেহ না কেহ তাদেরকে লার্সেস আছে। এখন তো আপনারা বুঝেন যে না, আসলে সত্যিকারের ডেস্টিনি এই ধরনের কোনো প্রতিষ্ঠান না। তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদের পক্ষে পজিটিভ লেখেন। যেমন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই নাগরিক টিভিকে, এই প্রথম
আমরা তো কথা বলি, আমি বলি, হাসান ভাই বলে, শহীদ ভাই বলে, এরকম অনেকেই বলে। আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভিটিস দীর্ঘ 12টা বছর অহিংস একটা আন্দোলন করে গেছি। আমাদের অ্যাক্টিভিটিস একমাত্র সোশ্যাল মিডিয়াতে ছিল, এছাড়া আর কোথাও আমরা করতে পারি নাই। আমাদের অধিকারটুকু আমরা শুধু খালি মুখ দিয়ে বলতে পারছি, কিন্তু এটা বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের কানে যায় নাই। যাই হোক, এই প্রথম আমাদের বাহিরে নাগরিক টিভি, হ্যাঁ, আমাদেরকে নিয়ে যে প্রতিবেদনগুলো করছে এবং কয়েকটা প্রোগ্রাম করছে, আমি ৪৫ লক্ষ ফ্যামিলির পক্ষ থেকে নাগরিক টিভির সবাইকে আমি অভিনন্দন জানাই এবং আমাদের ৪৫ লক্ষ ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা সত্যের পক্ষে, এবং এখনো আপনারা যে কাজটুকু করতেছেন, আমি অনুরোধ করবো আপনারা কন্টিনিউ করে যান। দেশ ও জাতি আমাদের এই জিনিসটা জানুক, আর আপনাদের কারণে আমাদের হারানো ঐতিহ্য, হারানো মানে সম্মান, হারানো ইজ্জত আমরা ফিরে পাওয়া শুরু করছি। আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। আর আজকের এই ভিডিওর মাধ্যমে যারা আমার ভাই বেড়াদাররা আছেন, আপনাদের অনেক কথা আছে ভাই, এগুলো এই যে আমি 10 মিনিট কথা বলে ফেলছি, আরো যদি 1 ঘন্টা কথা বলি কথা শেষ হবে না। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের অনুরোধ রইল, আমাদের এখানে যারাই নেগেটিভ বলতে আসে আপনারা কথা বলেন। আমরা এখন একটা জায়গাতে শুধু অপেক্ষা আছি, আমরা কত করে মানুষের ধার দেনা পরিশোধ করতে পারবো, এটার জন্য আমাদের চেষ্টা চলতেছে। আপনারা দেখতেছেন আমাদের প্রত্যেকটা জায়গা থেকে লাইভ চলতেছে, আমাদের কোথায় কোথায় জায়গা আছে, বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমাদের জায়গা আছে, প্রায় বিভাগে আমাদের জায়গা আছে। হ্যাঁ, মূল জায়গায় আমাদের জায়গা আছে, আমাদের সম্পদের অভাব নেই। এখন আমরা টাকা পয়সাগুলো দেওয়ার জন্য একটা ফরম্যাট তৈরি করতে হবে, সিস্টেমে আসতে হবে, যেহেতু আমরা আইনানুগ ভাবে কিছু জায়গায় বন্দি আছি, আটকা আছি। আমরা দেশের আইন মাইনা কিন্তু দীর্ঘ 12 বছর আমরা আদালত প্রাঙ্গণে প্রতিনিয়ত আসা যাওয়া, আমাদের বিশাল শ্রম ঘাম মেধা অর্থ এখানে বিনিয়োগ করে দিচ্ছে, একটা লাইফ বিনিয়োগ করে দিচ্ছে আমরা প্রত্যেকটা লোকের। আমরা আইনানুগ ভাবে কিন্তু রেস্ট্রিকশন আছে, যার কারণে আমরা কইলে কোনো টাকা দিয়ে নিতে পারতাম না। একটা সিস্টেমে এসে ইনশাল্লাহ টাকাটা দিতে হবে, তবে টাকা যায় মানুষ পাবে, এটা কোনো সন্দেহ নাই। আমি সুমন মিয়াজি যখন রফিকুল আমিন ভিতরে ছিল তখনও গ্যারান্টি দিয়ে বলছি, আর এখন রফিকুল আমিন আপনাদের সামনে, এখন তার গ্যারান্টি দিতে আমার সমস্যা নাই। আল্লাহ যেন ওনাকে সুস্থ হায়াত দেয়, দিলে ইনশাল্লাহ অচিরেই দেখবেন মানুষের টাকা পয়সা গুলা ফেরত ইনশাল্লাহ দেওয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আজকে পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন এই আশাটা করে থাকেন না, আপনারা একটু অপেক্ষা থাকেন, ইনশাল্লাহ একটা সিস্টেম দ্বারা করে ইনশাল্লাহ আপনাদের ধার দানাগুলো দেওয়া হবে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, আলিয়াস টাওয়ারের দাঁড়ায় যারা এখনো স্যারের বিরুদ্ধে চিন্তা ভাবনা করতেছেন, আপনাদেরকে আহ্বান করব, আসলে আপনারা রফিকুল আমিনকে যাই না শুন না কি এরকম করতেছেন, না 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 যাই না শুন এরকম করতেছেন, আমি অনুরোধ করবো আপনারা ওনার কাছে একটু যান, ওনার ফর্মুলাটা মানেন। ওনার ফর্মুলা মানলে আপনারও মানে লাভ হবে, আমার দেশেরও লাভ হবে। কারণ আপনাদের মতন কিছু লোক রফিকুল আমিনের কান খাইয়ে এমনও করেন, ক্ষতি করার কিচ্ছু করতে পারবেন না। বেশি সময় নাই, আপনারা এই আলিয়াস টাওয়ার থেকে আপনাদের মানে ভাগতে হবে। আমরা কেউ আপনাদের কাছে যাওয়া লাগবে না, সিস্টেমে আপনারা আলিয়াস টাওয়ারে থাকতে পারবেন না, কিন্তু তার আগে আপনার ইজ্জতটা থাকতে আপনি রফিকুল আমিনের কাছে যান, যাইয়া ক্ষমা চান, ক্ষমা চাইয়া বলেন যে স্যার আপনি যেভাবে বলেন আমরা সেইভাবে ব্যবসা করব। আপনি কেন যাবেন আমি আপনাকে বলে দিই, আপনি দীর্ঘ 12 বছর 13 বছর তো রফিকুল আমিন জেলে ছিলেন না, আলিয়াস টাওয়ারটা আপনার দখলে ছিল, তাহলে সবে তো ওখানে ছিল আমাদের, কিন্তু আপনি তো কিচ্ছু করতে পারেন নাই। আমি আলিয়াস টাওয়ারে যারা আছেন আপনারা তো কিচ্ছু করতে পারেন নাই, তো কিচ্ছু যেহেতু করতে পারেন নাই, স্যালেন্ডার করেন, যে রফিকুল আমিন স্যালেন্ডার কইরা ওনারটা মাইনা কাজ শুরু করেন, দেখবেন যে দেশ ও জাতির কল্যাণ হবে। আপনারটা তো আর বলা লাগবে না, আপনাকে অনুরোধ করছি। আর যদি আপনি না শোনেন তো আপনি কোথায় থাকবেন, কোথায় ফেলাবেন সেই বিষয় আমরা জানি না, তবে শেষবেলা আপনাদেরকে অনুরোধ করলাম, এখনো ভালো সময় আছে, আপনারা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না ভাইজান। রফিকুল আমিনের বাইরে যে চিন্তা ভাবনা করলে এটা এই সমাজে খাবে না। আজকের ভিডিওর মাধ্যমে বলে দিই, বাংলাদেশের প্রত্যেকটা বিনিয়োগকারী, ৪৫ লক্ষ বিনিয়োগকারী, আপনারা আলিয়াস টাওয়ারে যারা আছে তাদেরকে বয়কট করেন, ওপেন বলে দিলাম আজকে বয়কট। এই যে কয়েকজন আছে, মাত্র 4-5-7 জন আছে, এখন বাকি সব এসে গেছে, আপনারা জানেন 4-5-7 জন আছে, 5-7 জনকে বয়কট করেন। তারা যদি রফিকুল আমিনের কাছে স্যালেন্ডার করে মাফ চায়, স্যার যদি মাফ করে দেয়, আপনার আমার কোনো আপত্তি নেই, কারণ গালাগালি করছে স্যারকে সবসময়, আমরা হয়তো আমাদের জলসে পড়ছে, কিন্তু স্যার যদি মাফ করে দেয় আমাদের কিছু করার নেই। স্যার মহান ব্যক্তিত্ব, উনি যদি মাফ করে ওনার বিষয়, কিন্তু মাফ না করলে স্যারের বিষয়। কিন্তু এখন আমরা অনুরোধ করব, এখনো সময় আছে, আলিয়াস টাওয়ারটা সারিয়া দিয়া রফিকুল আমিনের কাছে যান। আজকের এই লাইভের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম, নাহলে হ্যাঁ একটা সময় পালানোর পথ পাইবেন না। শেখ হাসিনা তো উড়াল দিতে পারছে, হেলিকপ্টার ছিল, আপনার হেলিকপ্টার নাই, আপনি কই যাবেন? আর ৪৫ লক্ষ ফ্যামিলি যখন দাঁড়াইবো, আমরা তো ভদ্র, আমরা নম্র, আমরা নমনীয়, আমাদেরকে রফিকুল আমিন শিখাইছে মার খাও, মার দিও না, বুঝাও, পায়ে পাড়া দিলে সরি কও, ধন্যবাদ জানাও। ঠিক আমরা ধন্যবাদ জানাইতেছি, কিন্তু আমরা কিন্তু এত ভালোও না। আমরা ৪৫ লক্ষ ফ্যামিলি যখন একসাথে দাঁড়ান শুরু করে দেবো কোনো না কোনো জায়গার ভিতরে, প্রত্যেকটা জায়গায় এমন ঘটনা ঘটবে যেটা মানুষ চিন্তা করতে পারে নাই, ভয়ানক পরিণতি হবে আপনাদের। শুধু আলিয়াস টাওয়ারে যারা আছেন তারা না,
যারা আমাদের বিরুদ্ধে এখনো নেগেটিভ উচ্চারণ করতেছেন, আপনি আগে আমাদেরকে জানেন, বুঝেন, শুনেন, গোড়াত আসেন, আইসা যায় না শুনে তারপর আমাদেরকে নিয়ে মন্তব্য করেন, নাহলে আপনার কোনো অধিকার নেই আমাকে নিয়ে মন্তব্য করার। আমি আমার কর্ম নিয়ে কাজ করতাম আছি, আমরা যাদের সাথে লেনদেন করি তাদের কোনো অভিযোগ নাই, আপনি কে রাস্তাতে বসে আমাদেরকে নিয়ে মন্তব্য করার? আপনার তো কোনো দরকার নাই মন্তব্য করার। আর যদি মন্তব্য করেন তাহলে গঠনমূলক করেন, যাই না শুনে করেন, তথ্যপত্র দিয়ে করেন। ডেস্টিনি কার এরকম ক্ষতি করছে, কার সাথে বেইনসাফ করছে, ডেস্টিনি কার সাথে প্রতারণা করছে, একটা লোকের নাম, কোনো ভাই যদি পারেন একটা লোকের নাম আমার এই ভিডিওর মাধ্যমে এসে কমেন্ট করেন, তার নাম্বার দিয়ে বলে দিবেন, আমি সরাসরি কথা বলবো, অথবা আমার নাম্বারে সরাসরি কথা বলবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, অনেক কথাগুলো বলতে গেলে আমার সময় লাগে প্রচুর, কিন্তু এত বড় ভিডিও আপলোড দিতে গেলে দুনিয়ার সময় লাগে। 15 মিনিট কথা বলে ফেলছি। ইনশাল্লাহ আরো কথা হবে। আপনাদের ডেস্টিনির বিনিয়োগকারীদের অর্থ সম্পদ সব ফেরত পাবেন, এটা তো সত্য কথা, কিন্তু আপনাদের হারানো ইজ্জত, সম্মান, আপনাদের ঐতিহ্য ফিরে আসছে, এটার জন্য সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, স্যারের জন্য সবাই দোয়া করে অপেক্ষা থাকি। আর ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার দিবেন, সবাই বেশি কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। আর যারা সাবস্ক্রাইব করেন না আমার এই ইউটিউব চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের বেশি বেশি শেয়ারে, বেশি বেশি সাবস্ক্রাইবে, বেশি বেশি কমেন্টে আমার ইনশাল্লাহ সারা বাংলাদেশের 45 লক্ষ লোকের কাছে যেন পৌঁছে আমার এই দাওয়াতগুলো। আমি চেষ্টা করবো আপনাদের কম সময় থেকে আল্লাহ বাঁচাইলে সঠিক তথ্যের মাধ্যমে টাকা পয়সা গুলো দেওয়ার বা কোম্পানি কাজকর্ম নিয়ে আলোচনা করার আমি চেষ্টা করব। এই ছোট মানুষটা আপনাদেরকে এই সেবাটা দেওয়ার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, এবং বিশেষ করে স্যারের জন্য দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।